এ সন্তান, আপনার মা দুনিয়ার জমিনের মধ্যে আপনি থাকা অবস্থায় যখন ছোট ছিলেন, বিছানার ডানে প্রস্রাব করলে আপনি সন্তানকে বামে নিয়ে শোয়াইতো, বামে প্রস্রাব করলে মা বিদা জায়গায় ঘুমাইয়া আপনি সন্তানকে শুকনা জায়গায় ঘুম লোয়াইতো। আপনি ভুলে গেছেন আপনার বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে বাড়িতে আসতো, কিন্তু আব্বা ঘুমাইতে পারতো না আপনি সন্তানের কান্নার আওয়াজের কারণে। আপনি হয়তোবা ভুলে গেছেন আপনার মা বাবা আপনি সন্তানের জন্য কত কষ্ট করেছে। চিন্তা করে দেখেন, আপনার মা যদি ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করতেন, 1 টুকরা আপনি সন্তানকে খাওয়াইতেন, 1 টুকরা আপনার বাবাকে খাওয়াইতেন, মায়ের মাছের টুকরাটা রেখে দিতাম, আমার সন্তান রাত্রবেলা মজা করে খাবার খাইব, মা জননী তরকারির ঝোলগুলা দিয়া খাবার খাইতেন। কিন্তু আজকে মা জননী অন্ধকার কবরে সন্তানের জন্য কষ্ট করে কবর দেশে ঘুমায় আছেন। ও মা, আমার ঘরের মধ্যে কত মেহমান আসে, কত দামি দামি খাবার তারা মুখের মধ্যে নেই, কিন্তু আপনি মারে আমরা একটা লোকমা খাবার খাওয়াইতে পারি না, আপনি কবরে। ভুলে গেছেন আপনি আপনার বাবার কষ্টের কথা। এমন ঈদের দিন গিয়েছে, আপনার বাবা নিজে সিরা লুঙ্গিটা পরেছে, পুরান পাঞ্জাবি আয়রন করে পরেছে, আয়রনও করতে পারে নাই, কোনো রকম ধুয়ে আপনার বাবা ঈদের ময়দানে গেছে, কিন্তু আপনি সন্তানকে দামি জামা কাপড় আপনার বাবা কিনে দিছে। আপনি আপনার বাবাকে যদি প্রশ্ন করতেন, বাবা আপনি কেন নতুন জামা কাপড় কিনেন নাই, আব্বা নিজেই মুখ খুলে বলতো, সন্তান এখন কি আমাদের আর ঈদের বয়স আছে নাকি, নতুন জামা কাপড় পরার বয়স আছে নাকি। আব্বা নিজে নিজে আপনাকে এমন উত্তর দিতেন, কিন্তু অভাবের কথা বলতেন না। আপনি সন্তান আজকে লাখ লাখ টাকার মালিক, আপনার বাবাকে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন না। আপনি সন্তান হাজার হাজার টাকার মালিক, কিন্তু আপনি আপনার বাবাকে 500 টাকা দিয়ে একটা জামা কিনা পরাইতে পারেন না। ভুলে গেছেন আপনি আপনার মায়ের কষ্টের কথা, যে মা জননী আপনাকে কাপড়ের আঁচল থেকে খুইলা স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসা যাওয়ার সময় 5-10 টাকা হাতের মধ্যে দিয়া দিত, মা নিজে পানের টাকাটা আপনার হাতের মধ্যে তুলে দিত। আপনার মা জননী আজকে অন্ধকার কবরে ঘুমায় আছে, আপনি হাজার হাজার লাখ লাখ টাকার মালিক। এ সন্তানের দল, আপনার মা অন্ধকার কবরে, আপনি আপনার মার একটা 500 টাকার কাপড় কিনা পরাইতে পারেন না। কি হবে তোমার টাকা দিয়া যুবক, কি হবে তোমার পয়সা দিয়া, কি হবে তোমার এত সম্পদ দিয়া, যদি তুমি তোমার সম্পদ দিয়া তোমার মা বাবার শান্তি না করতে পারো, যদি তোমার আম্মা আব্বার কলিজা ঠান্ডা না করতে পারো। সন্তান, তোমার মা তোমার বাবা তোমার কাছে 10 লাখ টাকা চায় না, 5,000 টাকা চায় না, মাত্র 10 টাকার পান যদি তুমি গোমদন্ডির বাজার থেকে কিনে আনো, ফুলতলির বাজার থেকে কিনে আনো, তোমার মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর কসম রে যুবক, এমনও যুবক আছে, এমনও সন্তান আছে যারা বিবাহ করার পরে তাদের মা বাবার মনের মধ্যে কষ্ট দেয়। ওই দিন আমি একটা মাহফিলে যাওয়ার আগে একজন মা জননী কল দিয়া কই, হুজুর আমার সন্তান বিবাহ করার পরে তার বউকে নিয়ে আসে তার শ্বশুর বাড়িতে থাকে, আমি মা তো আমার পুতের কাছে টাকা চাই নাই, পয়সা চাই নাই, সম্পদ চাই নাই, আমি মা শুধু চাইছি আমার জাদুমণি নিয়ে আমি মার একবার মা বইলা ডাক দেই, হুজুর আমি আমার সন্তানের চেহারাটা দেখি না, আমি মায়ের কলিজার মধ্যে শান্তি নাই। এ বন্ধুরে, তুমি তোমার ভাইয়ের সাথে ঝগড়া করে, বউয়ের সাথে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দাও। মা বাপ তোমার ঘরে এক বেলা ভাত খায়, তোমার ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায়, এক সপ্তাহ এই ভাইয়ের ঘরে খায়, আরেক সপ্তাহ ওই ভাইয়ের ঘরে খায়। তোমার মা বাবা এমন ভাবে আলাদা আলাদা করে মানুষের ঘরে ঘরে হাইটা হাইটা খাওয়ার মতো তোমার জন্ম দেয় নাই। তোমার মা বাবা, তোমরা 5-6 ভাই জন্ম দিয়েছেন, 2 জন মা বাবা তোমরা লালন পালন করেছে, আর তোমরা 5-6 জন ভাই বোন মিলা তোমাদের মা বাপকে লালন পালন করতে পারো না। তোমার মতো সন্তান আল্লাহর দরবারে কি জবাব দিবে? নবী আমার কয়, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আম্মা আব্বার মনে কষ্ট দিলে, এক কথায় আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তুমি চিন্তা করো বন্ধুরা, তোমার মা বাপকে তুমি এই খাবারগুলো আলাদা আলাদা করে দাও, মা বাবার কখন
কি খাইতে মন চায় তুমি সন্তান এখনো জিজ্ঞাসা করো না। আল্লাহর দোহাই লাগে, এমনও সন্তান আছো তোমরা তোমাদের মা বাপরে এমন আলাদা আলাদা করে রাখছো। এ যুবক ভাই, পারলে দেন আপনাদের পাগুলা আমার সামনে দেন, আমি শামীম রেজার জিব্বা দিয়ে আপনি সন্তানের পাগুলা পরিষ্কার করে দিব। যদি আপনি আপনার মা বাবার এমন কষ্ট দিয়া থাকেন, আম্মা আব্বার এমন আঘাত দিয়া থাকেন, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদমগুলারে জড়াইয়া ধরবেন আর ডাক দিয়া বলবেন, মা আপনার মনে আমি বড় কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। আব্বা আপনার মনে বড় কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা আপনাকে মুখ দিয়ে বলেছে মাফ করে দিছি, ততক্ষণ আপনি আপনার মা বাবার কদম ছাড়বেন না। সন্তান আল্লাহর দোহাই লাগে কদমে হাত দিয়া বলে আমার আল্লাহর নবী বলেছে, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। ওই মা বাবার মনে কষ্ট দিয়া এমন 100টা মাহফিলে বসতে তোমার কোনো লাভ হবে না। ওই মা বাবার খানা না দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার কোনো লাভ হবে না। ওই মা বাবার কলিজায় আঘাত দিয়া তুমি সন্তান মক্কা মদিনা যায় হজ করলে কোনো লাভ হবে না। এজন্য বারবার বলি যুবক, তুমি যদি মা বাবার এমন আঘাত দিয়া থাকো, আম্মা আব্বা তোমার প্রতি যদি কষ্ট পায়া থাকে, দাও তোমার পাগুলো আমার সামনে দাও, আমি শামীম রেজা জিব্বা দিয়া তোমার পাউটি পরিষ্কার করে দিব। তবু তুমি তোমার আম্মা আব্বার মনে কষ্ট দিও না, আম্মা আব্বার মনে কষ্ট দিও না, আম্মা আব্বার মনে কষ্ট দিও না। হুজুর কেন এমন কথা বললেন? সন্তান মা বাবার কদমে ধরে মাপ চাইবা, একবার মনে মনে এরাদা করো। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার মনে কষ্ট দেই নাই, আমি কি আমার মা বাবার কদমে ধরবো? হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ মুরব্বী বাবারা, যদি আম্মা আব্বার মনে কষ্ট না দিও থাকো, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাও ধরবা। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তান ছোট হইয়া যায় না, আম্মা আব্বার কদম ধরলে সন্তানের দাম কমে যায় না। হুজুর কেন এমন কথা বললেন? কারণ আম্মা আব্বার কদমে ধরে সন্তান যদি মা বাবার কদমে নত হইতে পারে, আমার আল্লাহ ওই সন্তানকে সারা জগতের মানুষের কাছে বড় বানাইয়া দে। আমার এলেম নাই, শিক্ষাগত যোগ্যতার জোরে আমি কথা বলি না। আমি আমার মা বাবার কদমে চুম্বন করেছি, আমি আবার মা বাবার কদমে চুম্বন করেছি। আমার আব্বার পায়ে যখন আমি চুম্বন করেছি, আমার বাবা আমারে বলছে দেখো ছেলে কি করে। আমি আমার মায়ের পায়ে চুম্বন যখন প্রথম দিন করেছি, আমার একটা ছেলে ছিল, ওই ছেলেটা আমারে বলছে, কি আপনি যে আপনার মার পায়ে চুমা দেন, মানুষে দেখলে কি কইব? আমি কইছি দুনিয়ার মানুষ আমারে কি বলবে এটা আমার দেখার বিষয় না, আমার মায়ের কদমে চুম্বন করলে আল্লাহ আমারে কোন চোখে দেখবে এটাই আমার সবচেয়ে বড় পাওনা। সন্তান রে, ওই মা বাবার পায়ের মধ্যে দইরা দইরা মাপ চাইবা। বলে হুজুর কোনোদিন তো আম্মা আব্বার কাছে মাপ চাই না, সামু কেমনে? মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে ধরে সালাম করি। না রে সন্তান, তোমার বড় কোনো অন্যায়ে তোমার মা বাবা কষ্ট পায় না, তোমার ছোট একটা অন্যায়ের কারণে তোমার মা বাবার মনে বড় কষ্ট চলে যায়। এই জন্য এখান থেকে বাড়িতে যাইবা, আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইবা। আজকে সৈয়দ করম আলী মিয়া দিয়ে কথা সংঘ এলাকাবাসীর উদ্যোগের মাহফিল তখন সফল হবে যখন আগামীকালকে এই গুমদুন্ডি এলাকার মধ্যে মানুষ হেঁটে হেঁটে বলবে, শামীম রেজার ওয়াজ শোনার পরে আমার ছেলে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার সঙ্গে অন্যায় করে নাই, তবু আমার ছেলে আমার পায়ে ধরে মাপ চাইছে। এই মাহফিল তখন সফল হবে যখন এলাকার মা বোনেরা বলবে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুনে আমার ছেলে আমার পায়ে ধরেছে। হুজুর আম্মা আব্বার পায়ে কেন ধরবো? বলে হুজুর পায়ে তো ধরি না, দুই যে আম্মা আব্বার পায়ে ধরে সালাম করতে আমার শরম লাগে। আর আল্লাহর নবী কয় মাঝে মাঝে সুযোগ পাইলে সালাম না সালামের উপরে যেটা কদম বুসি করবা, মা বাবার কদমে চুম্বন করবা। ইয়া রাসূলুল্লাহ, আম্মা আব্বার কদমে চুম্বন করব। যদি আমি প্রশ্ন করি বোয়ালখালীর যুবকেরা মুরব্বীরা কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না গো নবীজি, একটা সন্তান মা বাবার প্রতি, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবার 4টা দায়িত্ব কি আপনি নবী বলেন না? নবী আমার বলে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে তার মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানকে সুন্দর একটা নাম রেখে দেওয়া, সুন্দর একটা নাম রেখে দেওয়া, সুন্দর একটা নাম রেখে দেওয়া। ছেলের নাম রাখে নয়ন রাখে না নাম?
হ্যাঁ, এগুলো কি নাম রাখেন আপনারা? একটা ইসলামিক সুন্দর নাম রাখা 4টা দায়িত্বের 1 নাম্বার দায়িত্ব নবী আমার বলে সন্তান জন্মগ্রহণ করার পরে 2 নাম্বার দায়িত্ব তার কানের মধ্যে আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়া তার মা বাবার দায়িত্ব। 3 নাম্বার ওই সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের মাথার চুলগুলা 7 দিনের মাথায় কাটায়া দেওয়া। বলেন 7 দিনের মাথায় মাথার চুলগুলা কাটায়া দেওয়া মা বাবার দায়িত্ব। নবী আমার বলেন ওই সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের নামে আকিকা দেওয়া। কি দেওয়া? আকিকা দেওয়া। আমার নবী বলে এটা 4টা দায়িত্ব। অপর হাদিসে নবী আমার বলতেছে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবার আরেকটা দায়িত্ব, সন্তান যখন জন্মগ্রহণ করবে মা বাবা ওই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। এই 5টা দায়িত্ব কোনো মা বাবা যদি পালন করে ওই সন্তান অবশ্যই 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 তার মা বাবাকে বুড়া বয়সে কোনো কষ্ট দিবে না, বুড়া বয়সে বাত না দিয়ে থাকবে না, খারাপ ব্যবহার করবে না। আর আপনি যদি এই 5টা কাজের কোনো একটা কাজের মধ্যে অবহেলা করেন তাহলে অবশ্যই আপনার সন্তান আপনাকে বুড়া বয়সে কষ্ট দিবে, মুরব্বী বয়সে কষ্ট দিবে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, এই জন্য এই কাজগুলাকে আপনারা মনোযোগের সাথে পালন করবেন। 1 নাম্বার বললাম নাম রাখা, 2 নাম্বার বললাম আযান দেওয়া, 3 নাম্বার বললাম আকিকা দেওয়া, 4 নাম্বার বললাম ওই সন্তানের নাম রাখা, আযান দেওয়া, আকিকা দেওয়া, 4 নাম্বার আযান দেওয়া, নাম রাখা, আযান দেওয়া, আকিকা দেওয়া। 3 নাম্বার হলো আকিকা দেওয়ার পরে ওই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। আর 4 নাম্বার হলো কোরআন শিক্ষা দেওয়া। এই 4টা কাজ করবেন। আর 5টা কাজ মূল ধারাবাহিকতায়, একটা যারা ভুলে গেছে, নাম রাখা, আযান দেওয়া, নাম রাখা, আযান দেওয়া ও চুল কাটা। 7 দিনের মাথায় চুল কেটে দেওয়া। এই 5টা কাজ, এই 5টার যে কোনো একটাতে বিঘ্নতা হলে কি হবে? বুড়া বয়সে সন্তান নির্দিষ্ট পরিমাণ খেদমত হবে না। এবার আসেন, নবীজি বলছেন কোন সন্তান যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে যায় মা বাবা কি শাস্তি পাবে? ওই সন্তানকে কাল ফুলসেরাতের পারে জিজ্ঞাসা করা হবে, সন্তান কোরআন তেলাওয়াত করো। কি করো? কোরআন তেলাওয়াত করো। যখন আপনি আমি কোরআন তেলাওয়াত করতে পারবো না, ডাকা হবে সন্তান তুমি কেন কোরআন তেলাওয়াত করতে পারো না? হ্যাঁ, আমার মা বাবা আমাকে কোরআন শিখায় নাই। আমার মা বাবাকে আমি দোষ দিব। আমি যদি কোরআন না পড়তে পারি কাকে দোষ দিব? মা বাবাকে। আপনি যদি না পারেন কাকে দোষ দিবেন? মা বাবাকে। আবার রাসূল বলেন রহমতের ফেরেশতা বলবে তার মা বাবাকে তার সামনে আনো। সামনে এনে জিজ্ঞাসা করা হবে, এ সন্তানের মা বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? হুজুর ব্যস্ত ছিলাম, কর্ম করেছি, কাজের ফাঁকে সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই। অথবা সন্তানকে কোরআন শিখাবো কিভাবে? এই সন্তানকে সকালবেলা কিন্ডার গার্ডেনে দিয়ে দিছি, সন্তান কোরআন পড়তে পারে নাই। কিন্ডার গার্ডেনে হামটি ডামটি, টুইঙ্কেল টুইঙ্কেল এগুলা পড়ছে, আম পাতা জোড়া জোড়া মারবে চাবুক চলবে গোড়া, এগুলা পড়ছে, হুজুর কোরআন শিখাইতে পারি নাই। এবার বলবে আল্লাহর নবীজি তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে বলতেছে যে সন্তান তার মা বাবার চোখের দিকে তাকায় কথা বলে না, যে সন্তান তার আম্মা আব্বারে শরীরে একবার পাও লাগলে 10 বার সালাম করে, আমার নবী বলে কোন মা বাবা যদি তার সন্তানকে কোরআন না শিখায় ওই বাবাকে ফুলসেরাতের এই পার থেকে ওই পার শোয়া দেওয়া হবে, ওই আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া সন্তান ফুলসেরাত পার হবে। নাউজুবিল্লাহ নাই। আপনার সন্তানকে যদি আপনি কোরআন না পড়ান ওই সন্তানকে ফুলসেরাতের পারে জিজ্ঞাসা করা হবে কোরআন কেন পড়তে পারো না? বলে আমার বাবা আমাকে কোরআন পড়ায় নাই। ডাক দাও তার বাবাকে, ফুলসেরাতের মধ্যে পাতালে করে শোয়া দিবে, আলাদা করে আরে আরে শোয়া দিয়া বলবে এই বাবার বুকে পাড়া দিয়া তুমি তোমার ফুলসেরাত পারো। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনি কি আপনার সন্তানকে কোরআন শিখাবেন নাকি শিখাবেন? মা বাবার হকের কথা বলেছেন, মা বাবার হকের আগে সন্তানের হক আপনি আদায় করেন। আপনারা বুঝতেছেন? কষ্ট তো হচ্ছে না? আমার এই বকবকানি আপনাদের কতক্ষণ ভালো লাগবে? মূর্খ মানুষ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া জামালে আশিকা বাশদ মুহাম্মদ খেয়ালে ও বড়া বাস
আরশদ আহমদ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমার পূর্ব কুমদন্ডির বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, তাহলে আপনার সন্তানকে যদি আপনি কোরআন না শিক্ষা গ্রহণ করান, আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে পৌঁছে রাতের রাস্তাটা পার হবে। এবার আসেন সন্তানের দল, আপনার মা বাবা আপনার দায়িত্বগুলো পালন করলো, কোরআন পড়াইলো, কোরআন শিখাইলো না, কিন্তু আপনি সন্তান প্রাপ্তবয়স্ক হইলেন, 10 বছরের উপরে আপনার বয়স, আপনার মা বাবা আপনাকে চেষ্টা করে পড়াইতে পারে নাই, মা বাবা অভাবের কারণে সংসারের পূর্ণতা পূরণ করার জন্য পারে নাই, কিন্তু আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি আপনি কোরআন না শিখতে পারেন, আল্লাহর হাবিব বলতেছে ওই সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিবে, সন্তানের বাবাও জাহান্নামে যাবে, ওই সন্তানও জাহান্নামে যাবে। আপনার নিজ যোগ্যতায় মুসলমান হিসেবে প্রয়োজন আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করা। সৈয়দ কমর আলী মিয়া জিয়া কথা সঙ্গের যুবক ভাইয়েরা, এলাকাবাসীরা, এই মাহফিল সাজাইছো তোমাদের লক্ষ টাকার উপরে খরচ হয়েছে, এই মাহফিলে তবরক করতেছো তোমাদের অনেক খরচ হয়েছে। যদি এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করাইতে চাও, এলাকার মানুষকে জান্নাতের রাস্তা দেখাইতে চাও, আগামী রমজান মাস আগমন করলে ওই রমজান মাসে এলাকার মসজিদের মধ্যে সারা 24 ঘন্টার যে কোনো একটা ঘন্টা সময় বের করবা। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, একসাথে মসজিদের ইমামকে নিয়ে মসজিদের মধ্যে বসবা। হুজুর আমরা কোরআন পড়তে পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহর কসম, যদি আপনি না শিখেও মারা যান, শিখতে শিখতে মারা যান, আল্লাহর হাবিব বলেছে এই শিখতে শিখতে যারা মারা যায় তাদের মরণ শহীদের মরণ। নবী বলে শহীদরা জান্নাতি জান্নাতি জান্নাতি। মিলাদুন্নবী, এই মিলাদুন্নবীর মাহফিলে আপনারা বসেছেন, এই মিলাদুন্নবীর মাহফিল থেকে আজকে শিক্ষা নিবেন। আগামী রমজানে মসজিদের মধ্যে ইন্তজাম করবেন যে এলাকার সন্তান যারা কোরআন পড়তে পারে না তাদেরকে কোরআন পড়ার ব্যবস্থা করে দিবেন। কি একটু কথা বলেন, যারা মুরব্বীরা পড়তে পারে না পড়ার ব্যবস্থা করে দিবেন। যদি না শিখতেও পারে, না শিখতেও পারে, শিখতে শিখতে মারা যায়, কিসের মরণ? কিসের মরণ? শহীদের মরণ। আপনার কাছে সময় নাই, মোবাইল এটা হাতে নিলে আপনার 1.5-2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়। তারাবির নামাজের পর থেকে সর্বক্ষণ খালি আপনি মোবাইল টিপেন। এখন ঘুমাবো কেন? সাহারি খায়া ফজর পড়া তারপরে ঘুমাবো। অনেকে সাহারি আউয়াল ওয়াক্তে খায়া তারপরে যে ঘুমায় ফজরেরও খবর থাকে না। কি কথা বলেন না কেন? এই রোজার আল্লাহ রসুলের কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। কেন? এই রোজার দাম তখন থাকবে যখন আপনি আপনাকে এই রোজার মতো করে তৈরি করতে পারবেন। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আম্মা আব্বার হকের ব্যাপারে আলোচনা করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। না, ঘুমাইছে বলখালির মানুষ, ঘুমাই গেছেন আপনারা? আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে 3টা বিষয়ের কথা বলেছেন। বলেন কয়টা বিষয়ের কথা বলেছেন? 3টা বিষয়। ইনশাআল্লাহ আমি আমার এই 3টা বিষয়ের কথা বলে আমার আলোচনা শেষ করব। আপনাদের কি কষ্ট হবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছুর সাথে আল্লাহর সঙ্গে শিরিক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, সুন্দর ব্যবহার করো। এটা তোমার মা বাবার প্রতি 1 নম্বর হক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী আমাদেরকে বললেন আম্মা আব্বার প্রতি সদাচরণ করার কথা। আল্লাহর কোরআনও বলল আম্মা আব্বার প্রতি সদাচরণ করার কথা। ও নবীজি, আপনি নবী আমাদেরকে শিক্ষা গ্রহণ করিয়ে দেন আমরা কিভাবে আম্মা আব্বার হকগুলো আদায় করব। আপনার মা আপনাকে জন্ম দেওয়ার পরে ওই আম্মা
আব্বা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, আপনি সন্তান যখন ইনকাম করেন, আপনার ইনকামের টাকা থেকে আপনার মা বাবা যেমন ভাবে চললে সুন্দর ভালোভাবে চলতে পারবে, আম্মা আব্বাকে সুন্দরভাবে চলার ব্যবস্থা করে দেওয়া, আপনার মুখের কথা জবানের কথার দ্বারা আপনার মা বাবা যেন কোনোদিন কষ্ট না পায়। 3 নাম্বার, আপনার বিবাহ করার পরে আপনার স্ত্রীর সঙ্গে সদাচরণ করতে গিয়ে স্ত্রীর জন্য আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। 4 নাম্বার, আপনার মা বাবাকে আপনি এমন গুরুত্ব প্রদান করবেন যেন আপনার মা বাবা আপনার শ্বশুর শাশুড়িকে গুরুত্ব দেওয়ার সাথে সাথে বলে যে অন্তরের ধারণা না করে যে আমার সন্তান শ্বশুর শাশুড়িকে গুরুত্ব দিতে গিয়ে আমরা মা বাবাকে গুরুত্ব দিচ্ছে না। 5 নাম্বার, আপনার মা বাবা যখন অসুস্থ হয়ে যাবে, আপনি সন্তান আপনার মা বাবার পরিপূর্ণ সেবা প্রদান করবেন। বলে হুজুর কেন সেবা প্রদান করব? সন্তান আপনি হয়তো বা ভুলে গিয়েছেন, আপনি যখন আপনার মায়ের গর্ভের মধ্যে ছিলেন, আপনার মা আপনাকে 1 দিন না 2 দিন না 3 দিন না 10 মাস 10 দিন আপনি সন্তানকে গর্ভের মধ্যে রেখেছেন। ওই 10 মাস 10 দিন গর্ভে থাকা অবস্থায় আপনি সন্তান আপনার মায়ের পেটের মধ্যে কত আঘাত করেছেন, কত লাথি দিয়েছেন। আপনার মা ঘুমাইতে পারে নাই, ঘুম বন্ধ হয়ে গেছে। আপনার মা খাইতে পারে নাই, খাবারের রুচি বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন, একটা মা জননী সন্তান জন্ম দেয়, যখন সন্তানটা জন্ম নেয়, একটা মহিলা মাত্র 45 সেন্ট ওজনের কষ্ট সহ্য করতে পারে, ব্যথা সহ্য করতে পারে। একটা সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, মার যখন নর্মাল ডেলিভারি হয়, মা জননী 52 সেন্টের ব্যথা সহ্য করে। আরে বিজ্ঞান প্রমাণ করে, একটা মা ওই সময় মনে হয় তার রগগুলা ঠাস ঠাস করে চিরে যায়, মা তবুও কষ্টগুলাকে লাঘব করে। সন্তান জন্মগ্রহণ করার পরে যখন একবার মা বলে আওয়াজ করে, মার সকল কষ্ট লাঘব হয়ে যায়।